স্ক্রিনে দুইটা জানোয়ারকে আমি তুলে ধরলাম। এই দুই জানোয়ারের পরিচয় হচ্ছে এরা ভোলা জেলার তজুমউদ্দিন থানা বিএনপির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন, আরেকজন হচ্ছে একই থানার যুব দলের একজন কর্মী, তার নাম হচ্ছে আলাউদ্দিন। তো এই দুই জানোয়ার এমন একটা ঘটনার জন্ম দিছে যে তারা তাদের এখন পলাতক আছে। এই দুই জানোয়ারকে আপনারা যেখানেই দেখবেন উত্তম মাধ্যম দিয়ে তারপরে আইনের হাতে সুপর্দ করবেন। আপনার মুরাদনগরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাইছে এরা, তাও ন্যাক্কারজনকভাবে। এই দুই নেতা তারা তাদের কর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে একজন নারীর শ্লীলতাহানি করেছে, সেটা নিয়ে মামলা হয়েছে, এখন তারা পলাতক আছে। ঘটনাটা কি ঘটাইছে, ওই তজুমউদ্দিন থানার একজন বাসিন্দা যিনি ঢাকা থাকেন, ঘটনাক্রমে উনি দুইটা বিয়ে করছেন। তো প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকা থাকেন আর ছোট স্ত্রী তার গ্রামে থাকে। তো কিছুদিন আগে তার ছোট স্ত্রী, দ্বিতীয় স্ত্রী তাকে খবর দিয়ে গ্রামে নিছেন। নেওয়ার পরে উনি যাওয়ার পরে দেখেন যে সেখানে 10-12 জনের একটা দল। ঘরে ঢুকানোর পরে তাকে উত্তম মাধ্যম দিল, মানে তার রানে হাতের মধ্যে অনেক জায়গায় তাকে জখম করছে। জখম করার পরে বলতেছে যে তোর স্ত্রী তোর সাথে সংসার করবে না, 5 লাখ টাকা দে। তখন উনি বললেন যে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না, সে আমার সাথে সংসার করবে না, বেশ ভালো কথা, আপনাদেরকে কেন আনছে, এটা আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে মিটমাট করতে পারি। আর এখন 5 লক্ষ টাকা দাবি করতেছে, এটা তো টাকা দাবি করলেই তো আর দেওয়া সম্ভব না। তো এক পর্যায়ে তাকে অনেক জখম করার পরে তার যে প্রথম স্ত্রী তাকে খবর দিছে, তার প্রথম স্ত্রী ঢাকা থেকে কিছু সামান্য টাকা নিয়ে গেছে। যাওয়ার পরে তাদেরকে অনুরোধ করছে, হাতে পায়ে ধরছে যে ভাই এই মুহূর্তে টাকা পয়সা দেওয়ার মতন আমাদের সামর্থ্য নাই, সাধ্য নাই, আপনারা এটা রাখেন, এরপরে আমরা যেভাবে পারি যদ্দূর পারি আমরা দিয়ে এটা বিষয়টা মিটমাট করব। তখন করছে কি, কথা কাটাকাটি এক পর্যায়ে এই দুই জানোয়ার তাদের এক কর্মীদেরকে দিয়া ওই যে লোকটা তার স্বামী তাকে দোকানে পাঠাইছে যে যান তাদের সাথে চাটা খাই আসেন, তো খাতির দিছে আর কি। দেওয়ার পরে তাকে দোকানে পাঠানোর পরে এরা তাদের কর্মীদেরকে নিয়ে ওই নারীর সংঘবদ্ধ শ্লীলতাহানি করছে। চিন্তা করে দেখেন, সাংগঠনিক সম্পাদক তিনি সংগঠনকে কিভাবে পরিচালনা করে, যে একবারে সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে এত বড় একটা মহৎ কাজ করছেন। তো এইরকম নেতা আমাদের চতুর্পাশে অভাব নাই। তো এখন পলাতক আছে, আপনারা যেখানেই তাদেরকে দেখবেন চাইলে ভিডিওটা প্রচার করে দিতে পারেন। যত বেশি প্রচার হবে তত বেশি কিন্তু এদের ধরা খাওয়ার সম্ভাবনা বাড়বে। এজন্য অবশ্যই প্রচার করে দিবেন। আর সব সময় সতর্ক থাকবেন, আপনার আশেপাশে এই সমস্ত নেতারা যেন কারো উপরে অন্যায় আচরণ, কারো উপরে জুলুম করতে না পারে, সে ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন, প্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।